নমস্কার, আমি ইরা। আমরা এখন আমাদের দিনের বেশিরভাগ সময় কোথায় কাটাই? ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইনের চ্যাট বক্সে, তাই তো? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি সামনাসামনি কথা বলার সময় আমরা যেমন আমাদের পোশাক বা ব্যবহারের দিকে নজর দিই, টেক্সট করার সময় কি আমরা ততটাই সচেতন? আসলে ডিজিটাল দুনিয়ায় আপনার লেখাই আপনার পরিচয়। আপনার একটা ভুল মেসেজ আপনার প্রফেশনাল ইমেজ নষ্ট করে দিতে পারে। আবার একটা স্মার্ট মেসেজ আপনাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টেক্সটিংয়ের এমন 5টি সিক্রেট টিপস যা আপনাকে একজন স্মার্ট কমিউনিকেটর হিসেবে গড়ে তুলবে। চলুন এক এক করে দেখে নিই। পয়েন্ট নাম্বার 1, শর্ট ফর্মের ব্যবহার বন্ধ করুন। আমাদের প্রথম পয়েন্টটি হলো শর্ট ফর্ম বা আদ্যক্ষর এড়িয়ে চলা। আমরা তাড়াহুড়ো করে অনেক সময় লিখি ইউ মানে YOU, আর মানে ARE বা GR8 মানে গ্রেট। বন্ধুদের সাথে আড্ডায় এটা ঠিক আছে, কিন্তু যখন আপনি কোনো অফিসের কলিগ, ক্লায়েন্ট বা বড় কাউকে মেসেজ করছেন, তখন এই শর্ট ফর্মগুলো আপনার গুরুত্ব কমিয়ে দেয়। এটা মনে হয় যে আপনি মেসেজটি টাইপ করার জন্য যথেষ্ট সময় দিতে রাজি নন। যেমন ধরুন, আপনি লিখতে চাইলেন আর ইউ ফ্রি টুমরো, কিন্তু লিখলেন আর ইউ ফ্রি টুমরো। এটা দেখতে খুব একটা প্রফেশনাল লাগে না। তার বদলে সবসময় চেষ্টা করুন পূর্ণ শব্দ ব্যবহার করতে। এটি আপনার প্রতি সামনের মানুষের সম্মান বাড়িয়ে দেয়। পয়েন্ট নাম্বার 2, গতানুগতিক গ্রিটিং বদলে ফেলুন। দ্বিতীয় টিপসটি হলো কথা শুরু করার ধরন। আমরা সাধারণত কথা শুরু করি হাউ আর ইউ দিয়ে। এটা ভুল নয়, কিন্তু এটা ভীষণ কমন এবং মাঝে মাঝে বোরিং। স্মার্টলি চ্যাট শুরু করার জন্য আপনি একটু অন্যরকম বাক্য ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই হোপ ইউ আর হ্যাভিং আ প্রোডাক্টিভ উইক, অর্থাৎ আশা করছি আপনার সপ্তাহটি খুব ভালো কাটছে। অথবা কোনো প্রফেশনাল ইমেল বা টেক্সটে লিখতে পারেন আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। এই ছোট পরিবর্তনগুলোই বুঝিয়ে দেয় যে আপনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে চিন্তা করতে পারেন। পয়েন্ট নাম্বার 3, বিজি না বলে বলুন টায়ার্ড আপ। 3 নম্বর পয়েন্টটি আমার খুব প্রিয়। ধরুন কেউ আপনাকে কোনো কাজের কথা বলল বা কোথাও যাওয়ার প্রস্তাব দিল, কিন্তু আপনি এই মুহূর্তে ব্যস্ত। আমরা সরাসরি বলে দিই আই অ্যাম বিজি বা আই ক্যান্ট ডু ইট রাইট নাও। এটা শুনতে কিছুটা রুক্ষ শোনায়। এর বদলে আপনি একটা অ্যাডভান্সড ফ্রেজ ব্যবহার করতে পারেন, টাইড আপ। উদাহরণ হিসেবে বলতে পারেন আই উড লাভ টু হেল্প বাট আম আ বিট টাইড আপ রাইট নাও, ক্যান উই টক আফটার অ্যান আওয়ার। আমি সাহায্য করতে পারলে খুশি হতাম, কিন্তু এখন একটু কাজে আটকে আছি। আমরা কি 1 ঘন্টা পর কথা বলতে পারি? এটা বিনয়েও শোনায়, আবার আপনার ব্যস্ততাকেও সুন্দরভাবে প্রকাশ করে। পয়েন্ট নাম্বার 4, হুট করে শুধু হাই পাঠাবেন না। চ্যাটিংয়ের একটা অলিখিত নিয়ম হলো কাউকে শুধু হাই পাঠিয়ে উত্তরের অপেক্ষা করবেন না। অনেকে হাই লিখে 5 মিনিট বসে থাকেন। সামনের মানুষটি হ্যালো দিলে তারপর কাজের কথা বলেন। এটা সামনের মানুষের সময় নষ্ট করে। স্মার্ট উপায় হলো হাই বা হ্যালো বলার সাথে সাথেই আপনার মেসেজের মূল উদ্দেশ্যটি সংক্ষেপে লিখে দিন। যেমন আপনি হাই লিখলেন, তারপর আপনার নাম দিলেন, তারপর আপনি বললেন আই এম রিচিং আউট টু গেট অ্যান আপডেট অন দ্য প্রজেক্ট। এতে সামনের মানুষটি বুঝতে পারে আপনি কেন মেসেজ করেছেন এবং তিনি তার সুবিধা মতো উত্তর দিতে পারেন দ্রুত। পয়েন্ট নাম্বার 5, পাঠানোর আগে একবার চেক করা। সবশেষে এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, মেসেজ পাঠানোর আগে 5 সেকেন্ড রুল মেনে চলা। আমাদের ফোনের অটো কারেক্ট মাঝে মাঝে এমন সব অদ্ভুত শব্দ লিখে দেয় যা আমরা চাইনি। হয়তো আপনি কাউকে সম্মান দিয়ে কিছু লিখতে চাইলেন, কিন্তু স্পেলিং মিস্টেকের কারণে মানেটাই বদলে গেল। তাই সেন্ড বাটন টেপার আগে অন্তত একবার পুরো বাক্যটা পড়ে নিন। এতে আপনার বানান ভুল বা ব্যাকরণগত ভুল ধরা পড়বে এবং আপনার মেসেজটি একদম নিখুঁত হবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে। মনে রাখবেন, আপনার প্রতিটি টেক্সট আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। আজকের এই 5টি টিপসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই ফলো করা শুরু করবেন? কমেন্টে আমাকে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা তাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে চায় তাদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং স্মার্টলি কমিউনিকেট করুন। টাটা।